তোমরা হয়তো ভাবতেছো এই মহিলাটা আজকে হয়তো বা 2 দিন আগে মারা গেছে, কিন্তু না না, এই মহিলাটা বহু বছর আগে মারা গেছে। সবাই তো তাজ্জব হয়ে গেছে, হাইরে বহু বছর আগে মারা গেছে, কিন্তু তার লাশটা এত সুন্দর, এত সুন্দর, শরীরে একটা চুল পর্যন্ত পড়ে নাই, একটা পশম পর্যন্ত পড়ে নাই, মানুষের নাকগুলি পচে যায়, নাকটা পর্যন্ত পচে নাই, শরীরের বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় নাই। কিন্তু কারণটা কি, কারণটা কি? এবার আফ্রিকার ওই লোকটা ডাক দিয়া কয়, এই মহিলাটা বিদায় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এই মহিলাটা আমার বড় পরিচিত একজন মহিলা। ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এই মহিলাটা কিভাবে আপনার পরিচিত? ডাক দিয়া কয়, এই মহিলাটার বাড়ির মধ্যে আমি চাকরি করতাম, আমি যখন চাকরি করতাম, আমি ওই মহিলার বাড়ির মধ্যে চাকরি চলাকালীন সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। অনেকেই ভাবি, হাইরে আল্লাহ তাআলা আমাদেরকে শীতকাল দিছে, এই শীতকালের মধ্যে গোসল করতে আমাদের খারাপ লাগে, ঠিক কিনা জোরে কন? যারা বিবাহ করেছেন ফরজ গোসলের ক্ষেত্রে হায় হায় অবস্থা সিরিয়াস, এই জন্য অনেকের ফরজ নামাজ পর্যন্ত কাজা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? ফরজ নামাজ পর্যন্ত, অনেকের ফজর নামাজ পর্যন্ত কাজা হয়ে যায়। আমরা আমাদের এই জিনিসগুলোকে গুরুত্ব দেই না। আবার মনে মনে অনেকে বলি, আল্লাহ যদি এই সিস্টেমটা না রাখতো তাহলে অনেক ভালো ছিল। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা ঘটনা বলেই আমি বিদায় হয়ে যাব। পাসানদিদ আল ওয়াকিয়াত কিতাবের মধ্যে এসেছে, আরবের একজন শায়েখ ছিলেন, হজ্জের মৌসুমে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ইন্তেকাল করার পরে লম্বা সময় চলে গেল। লম্বা সময়ের পরে ওনার আত্মীয় স্বজনের মধ্যে একজন মহিলা ইন্তেকাল করছে। ওনার আত্মীয় স্বজন বলতেছে, যেহেতু শায়েখ অখ্যান অনেক দিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ওনার কবরটা পুরাতন হয়ে গেছে, ওনার কবরের মধ্যে অন্য একটা কবর দেওয়া যাবে। ঠিক যেমনি ভাবে আমাদের গুরুস্থানগুলোর মধ্যে যখন জায়গা থাকে না, তখন পুরাতন যেই কবরস্থানগুলি 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, ওই কবরস্থানের উপরে অন্য কবর খুঁড়ি না। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ওই আরবের বিখ্যাত শায়েখ অখ্যান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বহু বছর হয়ে গেছে। ওনার আত্মীয় স্বজনের মধ্যে একজন মহিলা লম্বা সময় পরে ইন্তেকাল করেছেন। আত্মীয় স্বজনেরা ভাবলো ওনার কবরের মধ্যে তাকে দাফন করা হবে, ওনার কবরের মধ্যে তাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, কিন্তু কবর খুঁড়তে গিয়ে রে এমন একটা ঘটনা ঘটলো যা কোনোদিন মানুষ চিন্তা করে নাই। আমার মুসলমান ভাইয়েরা, যারা কবর করার জন্য গেলেন, ওই কবর করানো যাওয়ার পরে, ওই কবরটা করার পরে তাকায় দেখে রে ওই কবরের মধ্যে একটা সুন্দর লাশ দেখা যায়। বন্ধুরে, মানুষের মনের মধ্যে কৌতূহল জাগলো, আইরে এই কবরের মধ্যে তো অন্য কেউ কবর দেয় নাই, এত বছর পরে এত তরতাজা একটা লাশ, কারণটা কি, কারণটা কি? আমার মুসলমান ভাইরা মনে মনে ভাবতেছে, লাশটা একটু খুইলা দেখি। এই লাশটা কাপড় তো ভালো আছে, কিন্তু তার শরীরের গোস্তগুলি কেমন আছে, চেহারাটা কেমন আছে, একটু খুইলা আমরা দেখি। কানে কানে সংবাদ চলে গেল, ওই শায়েখ অখ্যানের কবরের মধ্যে যখন কবর খোঁড়ার জন্য গেলেন, ওই কবরের মধ্যে সুন্দর লাশ দেখা গেছে। এই লাশের কোনো ক্ষতি হয় নাই। আমার মুসলমান ভাইরা, ওই মুহূর্তের মধ্যে যারা লাশ করতেছে, তারা যখন লাশের মাথাটা খুললেন, ওই মাথাটা খোলার পরে তাকাইয়া দেখে রে এই কবরস্থানের মধ্যে শায়েখ অখ্যান ওই আলেমের লাশকে দাফন করা হয়েছিল, কিন্তু ওই কবরের মধ্যে ওই আলেমের লাশ নাই, ওই কবরের মধ্যে একজন মহিলার লাশ দেখা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর একটা লাশ, মনে হয় 2-1 দিনের ভিতরে তাকে দাফন করা হয়েছে, শরীরের গোস্তগুলা পর্যন্ত পচে নাই। এর মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, এই আমাইন্নাবাড়ি কবরস্থানের মধ্যে যত মানুষকে কবর দিছেন, 2 দিন 3 দিন কবরটা খোলা রাখেন, দেখবেন কবর থেকে গন্ধ শুরু হয়ে যায়, পচা গন্ধ শুরু হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, অনেক মুরব্বীরা যখন ইন্তেকাল করে, লাশটা 6 ঘন্টা 7 ঘন্টা রাখার পরেই তাকাইয়া দেখবেন এই লাশ থেকে পচনের গন্ধ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার,
কবরস্থানের ওই মুর্দারের দিকে তাকাইয়া দেখে রে এই লাশটা মনে হয় কয়েকদিন আগে দাফন করছে, মাত্র 2-3 দিন আগে মনে হয় দাফন করছে, কিন্তু বোঝা যায় না কবে বোঝা যায় না আগের লাশ। এ মুসলমান, কিন্তু শায়েখ হানের কবরের মধ্যে মহিলার লাশ। কারণটা কি? কারণটা কি? চতুর্দিকে ছড়াছড়ি হয়ে গেল, আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এত বড় একজন আলেমের কবরের মধ্যে একজন মহিলার লাশ দেখা যায়, মহিলার লাশ দেখা যায়। তৎকালীন সময়ের মধ্যে আফ্রিকান একজন মুরব্বী হজ করার জন্য আসছিল। যেহেতু হজের সিজন, ওই মক্কাতুল মুকাররমার মধ্যে ঘটনা ঘটছে। ওই হজের সিজনের মধ্যে ওই ওই আফ্রিকার ওই লোকটা যখন মুরব্বী যখন হজ করার জন্য আসছে, তার কানের মধ্যে যখন সংবাদ চলে গেল, তার কানের মধ্যে সংবাদ যাওয়ার পরে রে এই ব্যক্তি দৌড়ায় আসছে লাশটা দেখার জন্য। দৌড়ায় আইসা লাশটার দিকে তাকাইয়া দেখে রে মানুষদেরকে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে মনের মধ্যে কৌতূহল আছে এই লাশটা কার, এই লাশটা কার, এই লাশটা কার? আমি আল্লাহর বান্দা, আমি এই লাশটারে চিনে ফেলছি। সমস্ত মানুষ অবাক হয়ে গেছে, হাইরে শায়েখ খানের কবরের মধ্যে তুমি কি জন্য দাফন করছো? ডাক দিয়া কই, তোমরা হয়তো ভাবতেছো এই মহিলাটা আজকে হয়তো বা 2 দিন আগে মারা গেছে, কিন্তু না না, এই মহিলাটা বহু বছর আগে মারা গেছে। সবাই তো তাজ্জব হয়ে গেছে, হাইরে বহু বছর আগে মারা গেছে, কিন্তু তার লাশটা এত সুন্দর, এত সুন্দর, শরীরে একটা চুল পর্যন্ত পড়ে নাই, একটা পশম পর্যন্ত পড়ে নাই, মানুষের নাকগুলি পচে যায়, নাকটা পর্যন্ত পচে নাই, শরীরের বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় নাই। কিন্তু কারণটা কি? কারণটা কি? এবার আফ্রিকার ওই লোকটা ডাক দিয়া কয়, এই মহিলাটা বিদায় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এই মহিলাটা আমার বড় পরিচিত একজন মহিলা। ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এই মহিলাটা কিভাবে আপনার পরিচিত? ডাক দিয়া কয়, এই মহিলাটার বাড়ির মধ্যে আমি চাকরি করতাম। আমি যখন চাকরি করতাম, আমি ওই মহিলার বাড়ির মধ্যে চাকরি চলাকালীন সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রাতের বেলায় আল্লাহর জিকির করতাম। আমার আমলগুলি দেখে আল্লাহর ওই বান্দি বড় পছন্দ করতেন, আমার মাঝে মধ্যে প্রশংসা করতেন, বলতেন, আপনার ধর্মের আমলগুলি আমার কাছে খুব ভালো লাগে, আপনার ধর্মের আমলগুলি আমার কাছে খুব সুন্দর লাগে। বন্ধুরে আমার, এই কথা প্রায় সময় বলতো রে। হঠাৎ করে একদিন রাতের বেলায় আইসা এই মেয়েটা আমারে ডাক দিয়া কয়, আমি আপনার কাছে হাতে হাত রাইখা মুসলমান হতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার এই মুরব্বী আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দি, তুমি তো এত বড় সম্মানিত পরিবারের একজন মহিলা, তুমি যদি আমার হাতের মধ্যে মুসলমান হয়ে যাও তাইলে আমার চাকরি চলে যাবে, এমনকি তোমার বাবা আমাকে প্রহার করবে, আমার চাকরি নট হয়ে যাবে, আমার সমাজের মানুষগুলো আমাকে বিভিন্নভাবে অত্যাচারিত করবে, তুমি আমার কাছে মুসলমান হয়ে গেলে। এবার ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি যখন আপনার কাছে মুসলমান হইব এই কথা শুধু আমি জানবো আর আপনি জানবেন, দুনিয়ার আর কোনো মানুষ জানবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ার আর কোনো মানুষ জানবে না, শুধুমাত্র আমি জানবো আর আপনি জানবেন, আর কেউ জানবো না। চুপিসারে আমি ইসলাম ধর্মের কার্যক্রম চালাইব, আমি চুপিসারে আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার, জোরে বলেন। বন্ধুরে আমার, এই মহিলাটা আল্লাহর ওই বান্দা মুরব্বির হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এই বান্দি মুসলমান হয়ে গেছে। মুরব্বি আবার মানুষদেরকে ডাক দিয়া কয়, এই মহিলাটাকে আমি একদিন ডাক দিয়া বললাম, আল্লাহর বান্দি, তুমি যে মুসলমান হয়ে গেছো, তোমার সমাজের মানুষেরা জানিনি, তোমার পরিবারের মানুষগুলা জানিনি। ডাক দিয়া কয়, না না, জানে না। এবার একদিন মহিলাটা আমারে ডাক দিয়া কয়, আমি প্রকাশ করে দেয় আমি যে মুসলমান হয়েছি, আমি আর চুপিসারে ইসলাম ধর্মের কার্যক্রম করতে আমার ভালো লাগে না, আমি মুসলমান যে হয়েছি আমার পরিবারের কাছে বলে দেয়। ওই মুহূর্তের মধ্যে আমি ডাক দিয়া বললাম, না না না, তুমি যদি তোমার পরিবারের কাছে বইলা দাও তুমি মুসলমান হয়ে গেছো, তাইলে তোমার পরিবার আমার চাকরি নট করে দেবে, এমনকি আমাকে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে। এ বন্ধু,
এই কথা বলার পরে আল্লাহর এই বান্দি চুপ থাকলেন, কোনো কিছু বললেন না। হঠাৎ করে এই মহিলাটা ইন্তেকাল করছে। এর মুসলমান হওয়ার পরেও আল্লাহর এই বান্দির বড় দুর্ভাগ্য, মুসলমান হওয়ার পরেও এই খ্রিস্টানদের পদ্ধতি অনুযায়ী তাকে দাফন করা হয়েছে। খ্রিস্টানদের পদ্ধতিতে দাফন করা হয়েছে। আমি চোখের পানি চাইরা আল্লাহর দরবারের মধ্যে দুই হাত তুলে কান্নাকাটি করতাম, আল্লাহ তোমার এই বান্দিটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু দাফন হয়েছে খ্রিস্টান ধর্মের পদ্ধতি অনুযায়ী। কিন্তু আজকে আইসা দেখা আমি তো অবাক হয়ে গেছি। ওই মক্কা শরীফের ওই আরব দেশের বড় বড় ওলামা একরাম তাজ্জব হয়ে গেছে। হায়রে বুঝলাম মহিলাটা ইন্তেকাল করছে, বুঝলাম মহিলাটা মুসলমান হয়েছে, কিন্তু এই কবরস্থানের মধ্যে কিভাবে আসছে? প্রশ্ন আসে কি আসে না? এই মহিলাটা কবরস্থানের মধ্যে কিভাবে আসলো? কিন্তু এই কবরস্থানের মধ্যে যে একজন আলেমকে দাফন করলাম, আলেমের লাশটা কোথায় গেল? হায়রে ঘটনাটা গইটা গেছে রে মুসলমান। ওই মুহূর্তের মধ্যে আরবের উলামায়ে কেরাম ডাক দেয়া কয়, আপনি হজ শেষ করে যখন বাড়ির মধ্যে যাবেন, আপনি বাড়ির মধ্যে যাওয়ার পরে, আপনি দেশের মধ্যে যাওয়ার পরে এই মহিলাটার কবরটা আপনি খুইরা দেখবেন। এই মহিলার কবরের মধ্যে এই মহিলা আসেনি। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি তোমার দেশের মধ্যে যাও, আপনারা শুনতেছি নি আলোচনাটা। তুমি তোমার দেশের মধ্যে যাও, তোমার দেশের মধ্যে গিয়ে তুমি খবরটা নিয়ে আসো। কাম লাগলে কবরটা কুইরা দেখবা, এই কবরের মধ্যে মহিলার লাশ আছে। আমার মুসলমান ভাইয়েরা, এই মুরব্বী আবার তার নিজ দেশ আফ্রিকার মধ্যে চলে গেল। ওই আফ্রিকার মধ্যে যাওয়ার পরে এইবার এই মুরব্বী মনে মনে ভাবতেছে, আগে তো আমি তাদের বাসার মধ্যে চাকরি করতাম, চাকরি ছাড়ার পরে এই মুরব্বী ব্যবসা বাণিজ্য করে মোটামুটি অনেক টাকার মালিক হয়েছে, তাদের সমপরিমাণ টাকার মালিক হয়েছে। অনেকদিন পর মালিকের বাসার মধ্যে গেছে। ওই মালিকের বাসার মধ্যে যাওয়ার পরে কথার এক পর্যায়ে বলতেছে, আপনার মেয়ে যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আপনার মেয়ের কবরটা একটু দেখতে চাই। ডাক দিয়া কই কি জন্য? কয় এমন এমন ঘটনা আমার সাথে ঘটছে, আপনার মেয়ের লাশটা ওই মক্কাতুল মুকাররমার মধ্যে পাওয়া গেছে। আল্লাহর বান্দিরা, পরিবার পরিজন যত মানুষ ছিল সবাই তো আশ্চর্য হয়ে গেছে। ডাক দেয়া কয় না না, আমাদের ধর্মের মধ্যে এমন কোনো সিস্টেম নাই। আপনি যেই জায়গার মধ্যে দাফন করছেন ওই জায়গার মধ্যে আপনার মেয়েটার লাশ নাই। বারবার এই কথা যখন বলতেছে, এবারে মেয়েটার মা বাবা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তাইলে আপনি দ্রুত যাইয়া কবরস্থানের মধ্যে খোঁড়া শুরু করে দেন। ওই কবরটার মধ্যে তাকায় দেখেন আমার মেয়ের লাশটা আছে না নাই। বন্ধুরে আমার, এই কথা বলার পরে আল্লাহর মুরব্বী, আফ্রিকান ওই মুরব্বী ওই মেয়েটার খ্রিস্টানদের কবরের মধ্যে চলে গেলেন। ওই খ্রিস্টানদের কবরের মধ্যে যাইয়া এবার কবরটা করার পরে তাকায় দেখে এই কবরের মধ্যে মেয়েটার লাশ নাই। এই কবরের মধ্যে আরবের বিখ্যাত আলেমের লাশ দেখা যায়। জোরে কন্যা উজুবিল্লাহ। আশ্চর্য হয়ে গেছে রে। মক্কাতুল মুকাররমার মধ্যে খবর পাঠাইছে যে মহিলার লাশ পাওয়া গেছে আরবের জমিনের মধ্যে, মহিলার লাশ পাওয়া গেছে মক্কাতুল মুকাররমার মধ্যে, আর আলেমের লাশ পাওয়া গেছে খ্রিস্টানদের কবরের মধ্যে। আইরে আরবের ওই আলেমরা তো চিন্তিত হয়ে গেছে। এত বড় একজন আলেম ছিলেন, তার লাশটা খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে চলে গেল। কারণটা কি? চতুর্দিকে খোঁজ খবর নিতে লাগলো এই আলেম আসলে দুনিয়ার জমিনের মধ্যে কেমন কাজকর্ম করছে। বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, আপনার আমার স্বভাব পরিবারের মানুষের চাইতে, আপনার আমার স্বভাব পাড়া প্রতিবেশীর চাইতে আপনার আমার স্ত্রী সবচাইতে ভালো জানে। ঠিক কিনা জোরে বলে।